সময় যাচ্ছে আমার টেনশন বাড়ছে। আমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে। যে কেন তোমার উপর অ্যাটাক করলো সেটা আমাকে জানতেই হবে। কিন্তু কিভাবে? আর যতদিন না মেজো কাকি সুস্থ হচ্ছে না ততদিন। সাক্ষ্য, মেজো কাকি সুস্থ হওয়া অব্দি অপেক্ষা করলে হবে না। জেজের মুখ দিয়ে সবটা স্বীকার করাতে হবে। বাট আশি, সেটা কি করে পসিবল? জেজে তো এখন জেলে আছে। এটাই তো ব্যাপার। এবার জেজেকে জেল থেকে বের করে আনতে হবে। হোয়াট? আর ইউ ক্রেজি অর হোয়াট? মানে তুমি কি বলছো বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা একদম ঠিক আছে। ব্যাপারটা হলো আমরা এই পুরো বিষয়টাকে তলিয়ে ভাবিনি। আমরা সোজা পথে ভেবেছি, কাজ হয়নি। এবার আমাদের ঘুর পথে যেতে হবে। আরে সাক্ষ্য, তুমি একবার ভেবে দেখো, ভাগ্যিস তুমি বুলেট প্রুফ জ্যাকেটটা পরেছিলে, তাই তোমার কিচ্ছু হয়নি। যদি ওটা না থাকতো তোমার গায়ে, তাহলে। আশি, আশি, বসো বসো, তুমি এখানে বসো, বসো, শান্ত হও। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার কথাটা, কিন্তু কিন্তু কি বলতো, মানে জেজেকে না হয় তুমি জেল থেকে বের করালে, কিন্তু জেজের মুখ থেকে তুমি সত্যিটা স্বীকার করাবে কি করে? সেটা সময় বলবে, কিন্তু স্বীকার তো আমি করাবই। হাসি, তুমি কি বলছো? মানে হাসি, তুমি একবার ভেবে দেখো, জেজেকে আমরা জেলে পাঠিয়েছি, এখন আমরা কি করে ওকে বের করে আনবো? আর তাছাড়া দামিনী আন্টি আর বাকি লয়াররা, ওরা তো চেষ্টা করে যাচ্ছে, ওরা কিছু করতে পারেনি। আমরা আমরা কি করে করবো বলো তো কাজটা? সেটাই আমি ভাবছি। দাদা, আপনাকে তো সবটাই বললাম, নিশ্চয়ই বুঝতে পারছেন সেদিন যদি বুলেট প্রুফ জ্যাকেটটাও না পরে থাকতো তাহলে ওর কি অবস্থা হতো। সে তো বুঝতেই পারছি, কিন্তু বারবার যে কথাটা বলি সেটা কিন্তু আবার বলতে হচ্ছে। তোমার বুদ্ধির তারিফ না করে কিন্তু পারা যায় না আরশি। এনিওয়ে বলো, এখন তোমরা আমার থেকে কি হেল্প চাইছো? দেখুন, আমি একদম নিশ্চিত হয়েই বলছি, এই পুরো অ্যাটাকটা যেই করিয়েছে, আর ওর মুখ দিয়ে অপরাধ স্বীকার করাতে হবে। আর সেই জন্যই ওকে জেল থেকে বের করে আনতে হবে। আপনি প্লিজ আমাদের একটু সাহায্য করুন। বুঝতে পারছি, কিন্তু দেখো জেজের কেসটা কিন্তু অলরেডি কোর্টে উঠে গেছে। এই সময় ওকে দুম করে বের করে আনাটা ইম্পসিবলই বলতে পারো। না, মানে কোনো উপায় কি নেই? দাঁড়াও, একটু ভাবতে দাও। একজন আছে যিনি এই সময় তোমাদেরকে সাহায্য করতে পারেন। কে? কে? সিনিয়র অ্যাডভোকেট মিস্টার অভিরূপ গাঙ্গুলি। মানে রাইট নাও ইজ দ্য বেস্ট ক্রিমিনাল লয়ার ইন আওয়ার সিটি। আচ্ছা, ওকে, তাহলে আমরা তার কাছেই যাব। যাবে, কিন্তু একটা সমস্যা সেখানেও আছে অ্যাকচুয়ালি। কি 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 সমস্যা? অ্যাকচুয়ালি ভদ্রলোক, মানে অভিরূপ গাঙ্গুলি মানুষটা খুব জাঁদরেল, মানে মোস্ট সিনিয়র অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো উনি তোমাদের এই কেসটা হঠাৎ করে নেবেন কিনা সেটা নিয়ে আমার বেশ ডাউট আছে। ওনাকে কনভিন্স করতে পারাটা না বেশ চাপের। দেখুন দাদা, এসব ভাবলে চলবে না। যে করেই হোক ওনাকে কনভিন্স করাতেই হবে। একটা কাজ করুন, আপনি ওনার অ্যাড্রেসটা আমাকে একটু মেসেজ করে দিন। সে আমি তোমার টেক্সট করে দিচ্ছি। এক মিনিট। অ্যাডভোকেট অভিরূপ গাঙ্গুলি ইজ এ বিগ শট। আজ অব্দি কোনো কেস উনি হারেননি। ওনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লোকে মাসের পর মাস অপেক্ষা করে, সেখানে ওনার ব্যাপারে ভালো করে রিসার্চ না করে ওনার কাছে যাওয়াটা উচিত হয়নি। আমাদের হাতে তো অত সময় নেই বলো। আর মেজো কাকিমা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেও কিন্তু পুরোপুরি সুস্থ হতে তো টাইম লাগবে। অভিরূপ গাঙ্গুলি ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারবে না। আচ্ছা আরশি, আমরা যদি সুজয় বাবুকে বলি একবার, মানে ধরো আমরা সুজয় বাবুর কাছে হেল্প চাইলাম, মানে উনি যদি অ্যাডভোকেট অভিরূপ গাঙ্গুলির সঙ্গে কথা বলেন। দেখো, উনি আমাদের অভিরূপ বাবুর খোঁজ ঠিকানা সবই দিয়েছেন, এরপর ওনাকে আর কিছু বলা যায় না। আর তাছাড়া দায় আমাদের, তাই যা করার আমাদেরই করতে হবে। আমাকেই অভিরূপ বাবুকে কনভিন্স করাতে হবে। জেজেকে জেল থেকে বের করে ওর মুখ দিয়ে সব অপরাধ স্বীকার করানোর এর চেয়ে ভালো রাস্তা আর নেই। আর শোনো না, আমার মনে হয় আমার মুখ থেকে সবটা শুনলে উনি রাজি হবেন, জেজের কেসটা উনি নেবেন।
কিন্তু সবটা জানার জন্য তো তোমাকে আবার ওনার চেম্বারে যেতে হবে, আবার ওনার সঙ্গে দেখা করতে হবে। সেটা কি করে করবে? আর তুমি যেভাবে বললে ওনার চেম্বারের বাইরে যা কড়া সিকিউরিটি রয়েছে, তোমাকে আবার ঢুকতে দেবে বলে আমার মনে হয় না আসি। তা তো ঠিকই। আচ্ছা, চেম্বারে না হলেও উনি তো নিশ্চয়ই অন্য জায়গাতেও যান। তো উনি কখন কোথায় যান সবটা আমাকে জানতে হবে। ওনার প্রত্যেকটা মুহূর্তের ওপর নজর রাখতে হবে। ঠিক এই স্পিডটাই রাখবি। নজর রাখার দিন শেষ। অভিরূপ গাঙ্গুলিকে আজকেই শেষ করে দেব। এই লোকটাকে চেনা চেনা লাগছে না? হ্যাঁ, কোথায় দেখলাম? এই ঠিক ঠিক ঠিক, এ তো অভিরূপ বাবুর চেম্বারে দেখেছিলাম লোকটাকে। সর্বনাশ, এ তো মনে হচ্ছে অভিরূপ বাবুকে মেরে দেবে।